আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে এই তথ্যগুলো জানান, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন। আজ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এবং আপনার কাছে কোনো অভিবাসী তথ্য ইনফরমেশন থাকলে তা জানিয়ে যাবেন। ল্যাম্পুদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় 5টি নৌকার 301 জন অভিবাসী প্রবেশ করার একটি আপডেট প্রচার করেছে এক্স হ্যান্ডেলে। সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে গত কয়েক ঘন্টার মধ্যে লিবিয়া থেকে ছেড়ে আসা 301 জন অভিবাসীর 5টি নৌকা বন্দরে প্রবেশ করে, যার মধ্যে ছিল পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, সুদান, মিশর, ইরিত্রিয়ান, আফগানিস্তান, নাইজেরিয়া সহ বিভিন্ন জাতীয়তার। দীর্ঘদিন পর রেকর্ড সংখ্যক নৌকা ল্যাম্পুদুসা প্রবেশ করার কি ইঙ্গিত দিচ্ছে, আপনি কি মনে করেন কমেন্টস করুন। সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকেও আমরা উদ্ধার করেছি, যাদের মধ্য থেকে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত 44 জনকে উদ্ধার করা হয়েছিল। 48 জন অভিবাসী ছিল, বাকি অভিবাসীদের একটি ক্লিনিকে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে তাদের অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। হাইপোথামিয়ায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আপনারা জানেন, দীর্ঘদিন লিবিয়াতে আটক কেন্দ্রে, আশ্রয় কেন্দ্রে নানাভাবে নির্যাতন শিকারের পর একজন অভিবাসীর অসুস্থতা বৃদ্ধি পায়, শারীরিক সক্ষমতা কমে যায়। আর এই পরিস্থিতিতে ভূমধ্যসাগরে নৌকা গেম দেওয়া এবং দীর্ঘ সময় থাকা নতুন করে অসুস্থতার সৃষ্টি হয়। এনজিও সংস্থাগুলোর তথ্য মতে এই পরিস্থিতি কাটিয়ে ইউরোপে আসার পরও বহু অভিবাসী সারা জীবন একই রোগে ভুগতে থাকেন, কারণ এগুলো থেকে মুক্তি পাওয়ার আর খুব একটা সুযোগ থাকে না। আর এটি হচ্ছে স্বপ্নের ইউরোপ। এদিকে সর্বশেষ হটস্পট কর্তৃপক্ষ যে তথ্যটি দিয়েছে, যেখানে বলা হয়েছে বর্তমান 300 জন অভিবাসীর মধ্যে 192 জনকে একটি ফেরিতে নেওয়া হয়েছে। আরও অভিবাসী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে, যেহেতু রেকর্ড সংখ্যক নৌকা এসেছে আর এভাবেই শরণার্থী প্রবেশ বৃদ্ধি পাবে বলে তারা মনে করছে। এদিকে ভ্যাটিকান সিটি একটি উদ্যোগ নিয়েছে, যেখানে একটি জাহাজ ছেড়েছে সাগরে। 200 জন তরুণ থাকবে। এই 200 জন তরুণ ভূমধ্যসাগর, ইউরোপের সাগরগুলোতে অভিবাসী সহ আরো বিভিন্ন তথ্য ইনফরমেশন দেখবে। প্রায় 1 বছর ধরে তারা সাগরে অবস্থান করবে, যেটি ভ্যাটিকান সিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম শুরু হয়েছে। এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় IOM নিশ্চিত করেছে 16 তারিখ থেকে 22 তারিখ রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়া থেকে ছেড়ে ইতালির দিকে যাওয়ার পথে 398 জন অভিবাসীকে আটক করে আটক কেন্দ্রে নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড, যা নিশ্চিত করেছে IOM। IOM এর এই প্রতিবেদনে চলতি বছরের টোটাল তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে এক সপ্তাহে 398 জন এবং টোটাল চলতি যে প্রতিবেদনটি, সেখানে তারা দেখিয়েছে 2025 সালের প্রথম থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে অভিবাসীদের আটকের নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে লিবিয়ান কোস্টগার্ড। ইতালির অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা আপনারা সকলে অবগত রয়েছেন। এই লোকজনকে আটক করা, বাধা দেওয়া ইতালি যাওয়ার পথে, যা ইতালি কর্তৃপক্ষের টাকা দিয়ে হয়। 3855 জন অভিবাসীকে 2025 সালের প্রথম থেকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, যার মধ্যে মৃত্যু এবং নিখোঁজের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছর ইতালি কর্তৃপক্ষ যেভাবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ নিয়ে শরণার্থী আটকানোর চেষ্টা করছে, বিশেষ করে আলবেনিয়াতে পাঠিয়ে অভিবাসীদেরকে দেশে পাঠানোর প্রক্রিয়া কাজ করছে, সেটি ব্যর্থ হওয়ার পর লিবিয়ার সাথে তাদের সম্পর্ক জোরদার করেছে। মানে লিবিয়া থেকে কোনো অভিবাসী যাতে ইতালিতে না যেতে পারে, এটি নিয়ে তারা মূলত কাজ করছে। আর যেখানে বিভিন্ন গ্রুপ বা কোস্টগার্ডকে তাদের টাকা দিতে হচ্ছে। আর এই প্রক্রিয়ায় বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অনেকটা সফলই মনে হচ্ছে, কারণ প্রতিদিনই অভিবাসী আটকের পরিসংখ্যান দেখে আপনারা তা ক্লিয়ার হয়ে গেছেন। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় যে তথ্যটি দিয়েছে, যেখানে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে। এই নৌকাটিকে উদ্ধার করার জন্য বেশ কয়েকটি বার্তা দিয়েছিল তারা। 57 জন অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে অ্যালামফোন নিশ্চিত করেছে। যদিও
টুইট রিটুইটের পর অ্যালার্ম ফোন নিশ্চিত করেছে যে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছে এই বিপদগ্রস্ত নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা দল পাঠিয়েছে, নৌকাটিকে উদ্ধার করা হবে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা যেহেতু, নিঃসন্দেহে এই নৌকাটিতেও বাংলাদেশি থাকবে, এটাই স্বাভাবিক। ধারাবাহিকভাবে লিবিয়া থেকে ইতালিতে যাওয়া বাংলাদেশিদের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে। 2024 সালেও 14,000+ বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে লিবিয়া, তিউনিসিয়া থেকে। আর যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে আলবেনিয়াতে রেখে বাংলাদেশে পাঠাতে চান। যদিও এই প্রক্রিয়াটি আপাতত স্থগিত হয়ে গেছে। 28 তারিখে ইউরোপীয় আদালতের রায় বের হওয়ার পর এটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি যে এটিও ব্যর্থতার পথে, যার কারণ ইউরোপীয় আদালত কখনোই বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করবে না। আর যদি করে তাহলে সারা ইউরোপ থেকে লক্ষ লক্ষ বাংলাদেশিকে ফিরে যেতে হবে বাংলাদেশে, যা ভিন্ন একটি পরিস্থিতি তৈরি করবে। আর ইউরোপীয় আদালত শুধুমাত্র ইতালির মন রক্ষা করার জন্য বা ইতালির প্রধানমন্ত্রীর তৎপরতায় এই ধরনের সিদ্ধান্ত নেবেন না বলেই এই খাত বিশ্লেষকরা মনে করছে। ধারাবাহিকভাবে আলবেনিয়া মডেল যাচাই করা বা আলবেনিয়া মডেলকে সফল করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কঠোর কাজ করে যাচ্ছেন। যদিও আপনারা জানেন যে আলবেনিয়ার সাথে 5 বছরের একটি চুক্তি করেছিল ইতালি, 1 বছর অতিক্রম করলেও একজন অভিবাসীকেও এখনো সেখানে রাখতে সক্ষম হননি বর্তমান প্রধানমন্ত্রী। যার মূল কারণ হচ্ছে ইতালির আদালতগুলোর স্পষ্ট রায় হচ্ছে এটি ইউরোপীয় আদালতের আইনের যে নিয়ম সেটির লঙ্ঘন, আলবেনিয়াতে অভিবাসীদেরকে পাঠানো। যতক্ষণ পর্যন্ত ইউরোপীয় আদালত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বাংলাদেশিকে ইতালি থেকে আলবেনিয়াতে পাঠানোর সুযোগ নেই। আর এটি আইন বিরোধী কাজ। আর যে কারণে 3 বার বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠিয়েও সেখানে রাখতে ব্যর্থ হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামনের দিনগুলোতে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এদিকে শিয়া ওয়াচ তাদের উদ্ধারকৃত 41 জন অভিবাসীকে নেপোলিতে নামানোর তথ্যটি শেয়ার করেছে বেশ কিছু পিকচারের মাধ্যমে। এর আগে একটি বিপদগ্রস্ত নৌকার এই অভিবাসীদেরকে তারা ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল, যারা লিবিয়া থেকে পালিয়ে ইতালিতে আসার চেষ্টা করছিল। সর্বশেষ বার্তায় এই সংস্থাটি অভিবাসীদেরকে নামিয়ে দেওয়ার তথ্যটি শেয়ার করেছে এবং আরও অভিবাসী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে আসার ঘোষণা দিয়েছে। এনজিও সংস্থাগুলো কিভাবে ভূমধ্যসাগরে কাজ করে তার ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা রয়েছে, যা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি। বেশ কিছু এনজিও সংস্থায় বর্তমান ভূমধ্যসাগরে কাজ করছে, যারা শরণার্থী উদ্ধার করেছে তারা ইতালিতে নামানোর জন্য এসেছে, আবার এদেরকে নামিয়ে দিয়ে শরণার্থী উদ্ধার করার জন্য আবারও সাগরে ফিরে যাবে। সকল এনজিও সংস্থার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। আপনারাও কিছু লিখতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য।